তপস্যার বলে যখন হাতের মুঠোয় নিয়ে এলাম ভুবন নিয়ে এলাম পায়ের তোলায়, লাভ করলাম চারি যুগের অমরত্ব। নাম হলো তিলকজয়ী কংস। আরে এতগুলো শক্তি সঞ্চয়ের পরে যখন গেলাম তখন দেখছি বৃদ্ধ পিতা উগ্রসেন সিংহাসনে বসে কেমন জানি ঘুর 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 করছে। আরে হ্যাঁ, অনেক করে বোঝালাম যে পিতাশ্রী বয়স হয়েছে, খানিকটা বিশ্রামের প্রয়োজন। পিতাশ্রী বলে কিনা আমি না কেউ সুপুত্র নই, আমি না কেউ কুপুত্র। আরে হ্যাঁ, অনেক করে বুঝিয়ে সুঝিয়েও যখন ওই অবুদ্ধ পিতাশ্রী কিছুতেই বলতে ছিল না, আর তখন এই তিলকজয়ী বংশের জন্য ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই তো ওই পিতাশ্রী উগ্রসেনকে রাজসিংহাসন থেকে নামিয়ে কারাগারের অভিমুখে যাত্রা করিয়ে দিয়ে এখন থেকে এই মথুরা ঈশ্বর গড ভগবান বলতে যদি কেউ রয়েছে তো আমি রাজা কংস। প্রতিনিয়ত রাজসিংহাসনে উপবিষ্ট হই, কোনদিন তো শরীরটা এরকম ভারী ভারী লাগেনি, এরকম ঘুম ঘুম লাগেনি, কিন্তু আজ একটু ভারী ভারী লাগছে, একটু ঘুম ঘুম লাগছে। ঘুম ঘুম যখন লাগছে তখন এই রাজসিংহাসনে খানিকটা ঘুমিয়ে পড়ে গিয়ে খানিকটা আলোচনা রাজা কংস যখন ওই রাজসিংহাসনে ঘুমিয়ে পড়ছেন আরণ্যকে অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিচ্ছেন স্বপ্ন যুগে গৌর প্রেমানন্দে হরি হরি বলি হরি হরি বলি হরি হরি বলি হরে এমনকি দেবদ্রুগণ কত অতিষ্ঠ হয়েছে। তাই তোর অত্যাচার বন্ধের লক্ষ্যে আর এই মথুরা নগরীতে শান্তি সংস্থাপনের লক্ষ্যে ধর্ম সংস্থাপনের লক্ষ্যে আমি তোমারই বোন মা দ্রৌপদীর গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে তোমার কাল হয়ে আসবো কংস, দেখি করতে পারি কিনা তোমায় ধ্বংস। এবার আমি আসি। আমার কানে কানে বলে গেলি রে যে আমি কংস, আমি নাকি হবো ধ্বংস। যদি বুকের পাতা থাকে না তো সামনে এসে বল, এই তিলকজয়ী বংশের সামনে এসে বল যে তুই আমার কাল হয়ে আসছিস, তুই আমার মৃত্যুর কারণ হয়ে আসছিস। আরে নাই 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 নাই, এই তিলকজয়ী বংশের সামনে এসে ধ্বংসের কাহিনী শোনাবে এমন শক্তিকে অর্জন করে নিয়েছে ভুবনে কংসকে। কি বলে গেল তপমানিতে, আরে আমার বউ দ্রৌপদী যাকে আমি এই মুহূর্তে ধুমধামে শহীদ দিয়ে দিলাম, তারই গর্ভের অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে আমার মৃত্যুর কারণ হয়ে এই কংসের প্রয়োজনে আমি আমার পিতা শ্রী উগ্রসেনকে ক্ষমা পর্যন্ত করিনি, এখনো পর্যন্ত ওই অন্ধকার কারাকক্ষে, তখন এই তো সামান্য জেঠো দুটো বোন তবকে মাথায় একটা বুদ্ধি প্রবেশ করেছে। একজন নারীর জীবনে যদি তার পতি না বেঁচে থাকে কখনো গর্ভে সন্তান প্রবেশ করে না।
একজন মহিলার জীবনে যদি তার স্বামীরা বেঁচে থাকে কখনো গর্ভে সন্তান প্রবেশ করে না, সেটাই ঘটবে যেটা আদৌ ঘটেনি। বোন বেঁচে থাকবে, কিন্তু বোনের গর্ভে শত্রু সন্তান আসানোর মূল নায়ক ভগ্নিপতি বসুদেব ওয়ারে ধরা ভাবে বেঁচে থাকবে না। আর তবে শত্রু বলতে ধরা ভাবে কংসের কেউ আসবে না। এই, কে কোথায় ছিল? শিগগিরি দিকে সর, শিগগিরি দিকে সর, শিগগিরি দিকে সর। হ্যাঁ, এই ভোগ ভোগ্যবাণী আমার পর নিয়ে এলো, যা শোনার পরে আর মন স্থির হয়ে থাকতে পারছি না। কখন পাবো বসুদেবকে, কখন কর্মশীল হচ্ছে। প্রণাম হয়ে মহারাজ, বলুন আমরা কি করতে পারি? সৈনিক কোনো ভূমিকা নয়, কোনো উপমা নয়, তোমরা এক্ষুনি আমার নির্দেশ নেবে, ছুটে যাবে বসুদেব এবং দ্রৌপদীর কাছে। ওরা যে এখানে যে অবস্থায় থাকবে না কেন এক্ষুনি আমার সম্মুখে নিয়ে আসবে। কেমন পারবে তো? আপনি বলেছেন তো মনে করবেন হয়ে গেছে, যাও এক্ষুনি যাও। প্রণাম হয়ে মহারাজ, আমরা এবার আসি। যাও 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 যাও। আরে হ্যাঁ, সেটাই ঘটবে যেটা আদৌ ঘটেনি। বোন বেঁচে থাকবে, কিন্তু বোনের গর্ভে শত্রু সন্তান আসানোর মূল নায়ক ভগ্নিপতি বসুদেব ওয়ারে ধরাধামে বেঁচে থাকবে না। তবে শত্রু বলতে ধরাধামে বংশের কেউ আসবে না। যাই বিশ্রামাগারে, ওই শত্রু জন্মানোর মূল নায়কটাই তখন শিরোচ্ছেদ হবে নাকি? যাই 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 যাই। ওই 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 আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে এই বিলয় বংশ কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে।